বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাখরাজের আলোচনা মাখরাজের আবিধানিক অর্থ মাখরাজের আবিধানিক অর্থ বের হওয়ার পথ বা উচ্চারণ স্থান মাখরাজের আবিধানিক অর্থ বের হওয়ার পথ বা উচ্চারণ স্থান মাখরাজের পারিভাষিক অর্থ মাখরাজের পারিভাষিক অর্থ আরবি 29টি হরফ মাখরাজের পারিভাষিক অর্থ আবার বলেন আরবি 29টি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ প্রথমত দুই প্রকার আবার বলেন জোরসে বলেন মাখরাজ প্রথমত কয় প্রকার এক নম্বরে মাখরিজুল আম্মা দুই নম্বরে মাখরিজুল খাসসা মাখরাজ প্রথমত কয় প্রকার আবার বলেন কি কি মাখরিজুল আম্মা মাখরিজুল খাসসা মাখরিজুল আম্মা পাঁচটি আবার বলেন মাখরিজুল আম্মা কয়টি হলক লিসান শাফাতাইন জাওফ দাহান খায়শুম হলক লিসান শাফাতাইন জাওফ দাহান খায়শুম মাখরিজুল আম্মা পাঁচটি মাখরিজুল আম্মা পাঁচটি হলক লিসান শাফাতাইন জাওফ দাহান খায়শুম হলক মানে কণ্ঠনালী আবার বলেন হলক মানে কণ্ঠনালী লিসান মানে জিহ্বা লিসান মানে জিহ্বা হলক মানে কণ্ঠনালী লিসান মানে জিহ্বা শাফাতাইন দুই ঠোঁট শাফাতাইন কয় ঠোঁট আবার বলেন জলসে বলেন শাফাতাইন দুই ঠোঁট জাওফে দাহান মুখের খালি জায়গা জাওফে দাহান মুখের খালি জায়গা খায়শুম মানে নাকের বাসি আবার বলেন আবার বলেন মাখরিজুল আম্মা পাঁচটি কয়টি হলক লিসান শাফাতাইন জাওফ দাহান খায়শুম হলক মানে কণ্ঠনালী লিসান মানে জিহ্বা শাফাতাইন দুই ঠোঁট জাওফ দাহান মুখের খালি জায়গা
নাকের বাসি। এবার আমরা এই পাঁচটা একসঙ্গে পড়বো, ঠিক আছে? হ্যাঁ? হলক মানে কণ্ঠনালী, লিসান মানে জিহ্বা, শাফাতাইন দুই ঠোঁট, জাওফে দাহান মুখের খালি জায়গা, খৈসুম নাকের বাসি। মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আমি আগে বলবো, তারপর তোমরা বলবো একসঙ্গে, পাঁচটা একসঙ্গে, ঠিক আছে? হলক মানে কণ্ঠনালী, লিসান মানে জিহ্বা, শাফাতাইন দুই ঠোঁট, জাওফে দাহান মুখের খালি জায়গা, খৈসুম নাকের বাসি, ঠিক আছে? একসঙ্গে বলতো, ঠিক আছে? হলক মানে কণ্ঠনালী, লিসান মানে জিহ্বা, শাফাতাইন দুই ঠোঁট, জাওফে দাহান মুখের খালি জায়গা, খৈসুম নাকের বাসি। হলক লিসান শাফাতাইন জাওফে দাহান খৈসুম, হলক লিসান শাফাতাইন জাওফে দাহান খৈসুম। হলক মানে কণ্ঠনালী, শাফাতাইন দুই ঠোঁট, জাওফে দাহান মুখের খালি জায়গা, খৈসুম নাকের বাসি। তাহলে মাখরিজুল আম্মা কয়টি? পাঁচটি। এই পাঁচটি হলক লিসান শাফাতাইন জাওফে দাহান খৈসুম। হলক মানে কি আমরা জানলাম, লিসান মানে কি এটাও জানলাম, জাওফে দাহান মানে কি এটাও কি জানলাম, খৈসুম মানে কি এটাও জানলাম। তাহলে এই যে পাঁচটি আছে, এই পাঁচটি প্রকার, এই পাঁচটি কি প্রকার। মাখরজের আলোচনা আরো আছে, আরো কি অনেক আছে। দাঁতের নামগুলো আছে, ওই দাঁতের নামগুলো আগে আপনারা এগুলো মুখস্থ করেন। আগে কি মাখরজের আলোচনা থেকে শুরু করে নিয়ে এই পাঁচটি উদাহরণ সহ মুখস্থ করতে হবে। তারপর পরবর্তীতে যে পড়াগুলো আছে, পড়াগুলো পরবর্তীতে কি মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।